যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন। প্রাথমিকভাবে উইকিপিডিয়ার কথা বলতেছে, প্রাথমিকভাবে বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয় রক্ষী বাহিনী। পরে এই বাহিনী রাজনৈতিক হত্যা সহ মানবাধিকার অপব্যবহারের অসংখ্য অভিযোগ, যেমন গুম, গোলাগুলি এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। এটিকে সশস্ত্র শাখা হিসেবে দেখা যায় এবং এটি শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এই বাহিনীকে অনেক শিক্ষাবিদ এবং সাংবাদিক যেমন গোলাম মুর্শিদ নিন্দা করে, কারণ তিনি এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। অ্যান্থনি মাস্কারেয়ান্স আপনার করছে যে কি বলে, নাৎসি বাহিনীর এই বাদামি শার্টের ধোঁকা, মানে বলেছেন যে এই রক্ষী বাহিনীর ধোঁকা নাৎসির বাদামি শার্টের ধোঁকা থেকে সামান্যই আলাদা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে জাতীয় রক্ষী বাহিনী কর্তৃক সংঘবদ্ধ সংস্থাগত সহিংসতা দায় মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যার সাহায্যে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকারের অপব্যবহারের অব্যাহত রাখে। তবে আওয়ামীপন্থী সমালোচকরা এই অভিযোগ নাকচ করে। এই অ্যান্থনি আপনার মাস্কারেনহাসের ওর বই, আরও অনেকগুলো বই আছে, ওই বইগুলো পড়লে শেখ মুজিবের কত জাউরা ছিল শেখ মুজিব এবং ওর আশপাশের এগুলো আরও জানতে পারবেন। যাক, রক্ষী বাহিনীর এই বিষয়গুলো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শেখ মুজিব এই তার বাহিনী দিয়ে এইভাবে মানুষকে ধর্ষণ করিয়েছেন, হত্যা করিয়েছেন, দেশে দুর্ভিক্ষ লাগিয়েছেন, নিজের লোকজনের দিয়া তারপরে আপনার রিলিফের মাল চুরি করিয়েছেন। এগুলো একদম দিনের মতো সারা পৃথিবীব্যাপী এটা আপনার এই কি বলে প্রতিষ্ঠিত একটা সত্য। তো এই ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন, আমি 2-4টারে একটু শোনাইলাম। এটা এই শুধু শেষ সময়ের কথা যে তা না, এই তোফায়েল তার জীবনের একদম যৌবন থেকে শুরু করে আজকে পর্যন্ত সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত পাপে ভরপুর। খুন, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপরাধ করে নাই। তারে বলা হয় সে মুক্তিযুদ্ধের নাকি সংগঠক। মুক্তিযুদ্ধে তোফায়েল কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কত নম্বর সেক্টরে যোদ্ধা ছিলেন তিনি? এই বালের রাজনীতি আর আমাদের শিখায়েন না। যদি মনে করেন যে তোফায়েল, ধরলাম আপনাদের কথা অনুযায়ী তোফায়েল মুক্তিযোদ্ধা, তোফায়েলের যুদ্ধ সত্যি কথা, তোফায়েল যা বলে সেটাই যুদ্ধ, মানে মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক, ইতিহাসের অংশ, মুক্তিযুদ্ধের অংশ, যাকে যে না হলে বাংলাদেশ নাকি অসম্পূর্ণ থেকে যেত বাংলাদেশের স্বাধীনতা, এরকম পত্রিকায় হেডলাইনও করেছে। তো সে জিয়াউর রহমান সম্পর্কে কি বলেছে শোনেন একটু। সেটা হলো এই তোফায়েল সহ যত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আছে, যেগুলো এই সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ভুয়া হোক জেনুইন হোক, যতগুলো আওয়ামী লীগের পক্ষে আছে সবগুলো হলো জাউরা। এই জাউরাদের এদের জন্মেরও ঠিক নাই, এরা যুদ্ধও করে নাই, এদের দেশের প্রতিও কোনো মায়া নেই। কেন বলছি শুনেন। কারণ তোফায়েল বাংলাদেশটা স্বাধীন হইল, এই রক্ষী বাহিনী গঠনের পেছনে তার বিশাল ভূমিকা ছিল। রক্ষী বাহিনী কি ছিল? রক্ষী বাহিনী আপনার মানে কারোর কথা আমি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলি। আমি এটার রেফারেন্সটা যাতে এমন কিছু না হয় যেটার পার্শিয়াল মনে হয়, কারোর বিএনপির খুব বিরোধী কট্টর সমালোচক এরকম কোনো, আওয়ামী লীগের খুব সমালোচক এরকম কোনো মানুষ বক্তব্য, বই, এগুলো আমি চাই না করতে। রক্ষী বাহিনীর আপনি উইকিপিডিয়াটাই দেখেন, খালি উইকিপিডিয়ার একদম আপনি দেখেন যে এটা এখানকার দেখেন। প্রথম